নতুন করে টিন সার্টিফিকেটের রেজিস্ট্রেশন করার জন্য বেশ কিছু পরিবর্তন আসছে, মানে কিছু আপডেট হয়েছে। বিগত বছরগুলোতে যারা টিন রেজিস্ট্রেশন করেছিলেন, যে সিস্টেমের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিলেন, তার থেকে ভিন্ন কিছু সিস্টেমের আপডেট হয়েছে। এই আপডেটগুলো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথমে আপনাদেরকে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে যাওয়ার পরে এখানে জাস্ট আপনি লিখবেন টিন রেজিস্ট্রেশন অনলাইন। আমি জাস্ট টিন রেজিস্ট্রেশন অনলাইন লিখে সার্চ করলাম। প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এটাই হচ্ছে অনলাইনে টিন রেজিস্ট্রেশন করার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে চলে আসার পরে বরাবরের মতো আমরা রেজিস্ট্রেশন অপশনটিতে ট্যাপ করে দিব। রেজিস্ট্রেশন অপশনটিতে ট্যাপ করার পরে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে। তারপর হচ্ছে কোশ্চেন্স হিসেবে আপনি যে কোনো একটা কোশ্চেন্স এখানে অ্যান্সার করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার একটা ফোন নাম্বার দিয়ে এখানে যে রোবোটিক্সটা আছে, যে ক্যাপচা রোবোটিক্সটা আছে, এটা দিয়ে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ট্যাপ করলে কিন্তু আপনার মোবাইল ফোনে একটা এসএমএস চলে যাবে। সেই এসএমএসটা দিয়ে হচ্ছে নর্মালি রেজিস্ট্রেশন কাজটা আপনি সম্পন্ন করে ফেলবেন। তবে এক্ষেত্রে ইউজার আইডি হিসেবে আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, পাসওয়ার্ড হিসেবেও আপনি এখানে যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। তো এরপরে হচ্ছে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পরে লগ ইনে যখন যাব তখন আমরা এখানে যে ইউজার আইডিটা ব্যবহার করেছি এবং পাসওয়ার্ডটা ব্যবহার করেছি এটা আমাদের মনে রাখতে হবে। তো আমি নর্মালি লগ ইনে প্রেস করলাম। এখানে ইউজার আইডিতে আমি যেটা ব্যবহার করেছিলাম এবং পাসওয়ার্ড হিসেবে যেটা ব্যবহার করেছিলাম, এই দুটো দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে লগ ইন অপশনটিতে ট্যাপ করে দিব। লগ ইনে ট্যাপ করার পরে কিন্তু প্রোফাইলটা কিন্তু আমার সামনে এরকম চলে আসবে। এখানে আসার পরে যদি আমার আগে থেকে কোনো ধরনের টিন সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে নতুন করে টিন করার জন্য টিন অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ট্যাপ করতে হবে। টিন অ্যাপ টিন অ্যাপ্লিকেশনে ট্যাপ করার পরে এখানে টিন সোর্স যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো ভালো করে খেয়াল করতে হবে। টিন সোর্স যে ইনফরমেশন আছে তার ভিতরে পারপোজ অফ টিন, আপনি কি জন্য টিনটা করতে চাচ্ছেন, আপনি কি রিটার্ন সাবমিশনের জন্য করতে চাচ্ছেন নাকি রিটার্ন সাবমিশনের জন্য করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে এখানে আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে যদি হয় আপনি রিটার্ন সাবমিশনের জন্য আপনার টিনটা খুলতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা দিবেন। আর যদি আপনি অন্যান্য যে কোনো কাজের জন্য বিভিন্ন বিজনেস পারপাসে আপনার টিনটা খুলতে চাচ্ছেন, সেক্ষেত্রে টিন নট ম্যান্ডেটরি ফর রিটার্ন সাবমিট এটা প্রেস করে দিবেন। এটা করার পরে টিন অ্যাপ্লাইং ফর, এখানে বেশ কিছু অপশন আসছে। সো এখানে আমরা কি দিব, এখানে দেখুন যে আমরা যারা নর্মালি পার্সন আছি তারা হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটা আমাদের দিয়ে দিতে হবে। ওকে, আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটা দিয়ে দিচ্ছি। তারপর ইনকাম ক্যাটাগরি হিসেবে এখানে আপনি কি দিবেন, যদি আপনি কোনো জব করে থাকেন বা কোনো সরকারি চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে সার্ভিস ইউজ করতে পারেন, অথবা আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে বিজনেস ইউজ করতে পারেন। আর যদি আপনি অন্য কোনোগুলো ইউজ না করতে চান বা অন্যান্য কোনো কাজের জন্য আপনি টিনটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আদার্স এখানে ইউজ করে দিবেন। ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, আপনার যে ডিস্ট্রিক্ট আছে বা আপনার হোম ডিস্ট্রিক্ট যেটা, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে সোর্স অফ ইনকাম, এখান থেকে কয়েকটা অপশন কিন্তু এখানে আছে। ক্যাপিটাল গেইন ইনকাম ফ্রম এগ্রিকালচার, মানে কৃষি থেকে আপনার ইনকাম হচ্ছে নাকি বিজনেস থেকে, আপনি কোনো চাকরি করতেছেন বা ফাইন্যান্সিয়াল অন্যান্য কোনো অ্যাসেট আছে কিনা। তারপর হচ্ছে আদার সোর্স, আমরা এখান থেকে ইনকাম ফ্রম আদার সোর্স এটা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু একটা প্রবলেম আছে, দেখুন যে এটা দিলে আদার সোর্সটা আমাদের কি সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হয়। সো আমরা কি করব, এখানে অন্য একটা যে কোনো অপশন দিয়ে দিব। ধরুন আমরা এখানে দিয়ে দিচ্ছি যে ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, যেহেতু আমি যা টিনটা করতেছি সে বিকাশের এজেন্ট নেওয়ার জন্য টিন সার্টিফিকেটটা খুলতেছে, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে বিজনেস প্রফেশন এটা দিয়ে দিতে পারেন। ওকে, এটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে নর্মালি আমরা নেক্সটে প্রেস করে দিব। নেক্সটে প্রেস করলে দেখুন যে আরও কিছু অপশন কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আমরা উপরে যে অপশনগুলো ফিল আপ করছি সেগুলো কিন্তু অটোমেটিকলি আসছে, এবং এখানে যে অপশনটা আছে লোকেশন হিসেবে আমরা এখানে যেটা থাকবে শরীয়তপুর সিভিল ডিস্ট্রিক্ট, মানে আমরা কোথায় কোন লোকেশনে আমাদের রিটার্নটা দাখিল করব বা টিনটা কোন সিভিলের আন্ডারে বা সিভিল ডিস্ট্রিক্টের আন্ডারে হচ্ছে এটা আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে, সেটা সিলেক্ট করে দিতে হবে। সো এরপরে আমরা হচ্ছে গো টু নেক্সট এই অপশনটাতে ট্যাপ করলে আমাদের সামনে বেসিক ইনফরমেশন একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে আপনার এনআইডি কার্ডের ভিতরে যে নাম আছে সেই নামটা ফিল আপ করবেন। জেন্ডারটা নর্মালি দেওয়া আছে এখানে, যদি কোনো মহিলার হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে ফিমেল করে দিবেন, বা মেল থাকলে তো সেটা ডিফল্ট দেওয়াই থাকে। ট্যাক্স পেয়ার যে এনআইডি কার্ড আছে
অথবা আপনার যদি স্মার্ট কার্ডের নাম্বার থাকে সেটাও দিতে পারেন, বা 17 সংখ্যা 13 সংখ্যা সেটা দিলেও হবে। তবে 13 সংখ্যার ক্ষেত্রে অবশ্যই সামনে আপনার জন্ম সালটা বসিয়ে দিবেন, মানে 17 সংখ্যা বানিয়ে দিতে হবে। তারপরে এখানে ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দিবেন, আপনার বয়স এনআইডি কার্ড অনুযায়ী এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আপনি চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতেছেন যে ফাদার্স নেম আছে, তারপর হচ্ছে মাদার্স নেম, এগুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী দেখে ফিল আপ করে দিবেন। দেন এরপরে আপনি যদি বিবাহিত হন এখান থেকে স্পাউসের নাম এখান থেকে দিয়ে দিতে পারেন। যদি কোনো পুরুষ টিন্ট করে থাকেন সেক্ষেত্রে স্ত্রীর নাম দিতে পারেন, কোনো মহিলা টিন্ট করে থাকলে তার স্বামী নাম এখানে দিতে পারেন। এরপর হচ্ছে ফ্যাক্স ইমেল, এগুলো কোনো প্রয়োজন নাই, ইমেল আপনার থাকলে আপনি এখানে ইউজ করতে পারেন, কোনো ধরনের ম্যান্ডেটরি নেই, ইউজ করলেও হবে না করলেও হবে, কোনো সমস্যা নেই। তো এরপরে হচ্ছে এখানে কারেন্ট অ্যাড্রেস হিসাবে আপনার ভিলেজটা প্রথমে এই লাইনে লিখবেন। ভিলেজ, ধরুন আমি এই ভিলেজটা লিখে দিচ্ছি, ওকে। তারপর হচ্ছে সাথে যদি আরো কোনো কিছু থাকে ভিলেজের, ওকে আমি এটা লিখে দিচ্ছি। লাইন 2 তে আপনার পোস্ট অফিসটা লিখে দিতে পারেন, পোস্ট অফিস। তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখান থেকে, তারপর হচ্ছে থানা সিলেক্ট করবেন। দেন আপনার যে পোস্টাল কোড আছে, মানে ডাকঘরের পাশে এনআইডি কার্ডের ভিতরে দেখবেন যে 4 সংখ্যার বা 4 ডিজিটের যে কোড আছে সেই কোডটা এখানে দিতে হবে। তো সেম ভাবে আপনি পারেন যে সেম এস কারেন্ট অ্যাড্রেস, মানে বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেম আমি এখানে দিয়ে দিলাম, ওকে। তারপর হচ্ছে আরেকটা যে অপশন আছে আদার্স অ্যাড্রেস, মানে ওয়ার্কিং অথবা বিজনেস অ্যাড্রেস, এটা আপনি চাইলে এখান থেকে দিতে পারেন অথবা আপনি ফাঁকাও রাখতে পারেন। হ্যাঁ, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। তো সবগুলো ইনফরমেশন যদি উপরে ঠিকঠাক হয়ে থাকে তারপর আপনি এখান থেকে গো টু নেক্সট এই অপশনটাতে ট্যাপ করে দিবেন। গো টু নেক্সট করার পরে একটা ফাইনাল প্রিভিউ আপনার এখানে দেখাবে। এখান থেকে জাস্ট আপনি চেক আপ করে নেবেন যে সবগুলো ইনফরমেশন আপনার এখানে ঠিকঠাক আছে কিনা। যদি মনে করেন সব ঠিক আছে তাহলে এখান থেকে চেক মার্ক করে দিতে হবে এটা। তারপর হচ্ছে আপনি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন করে দিবেন। তার পূর্বে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে অবশ্যই ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে আপনার সেটা সংশোধন করে নিতে হবে। তো যেহেতু সবকিছু ঠিক আছে সেক্ষেত্রে আমি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে প্রেস করে দিলাম। সাবমিট অ্যাপ্লিকেশনে প্রেস করার পরে আপনার এনআইডির তথ্য অনুযায়ী বা আপনি যে তথ্য দিলেন সেই তথ্য অনুযায়ী ডিটেইল ইনফরমেশন কিন্তু এখানে শো করবে, বাংলা ইংরেজিতে সকল ইনফরমেশনগুলো শো করবে। এরপর হচ্ছে আপনি কি করবেন, কিছুটা নিচে চলে আসবেন। নিচে চলে আসলে দেখতে পারবেন আপনার এনআইডিতে যে ছবি ছিল সেই ছবি সহ কিন্তু এখানে চলে আসছে। সো এখন আমরা প্রিন্ট ডিটেলস থেকে কিন্তু আমরা ডিটেলসটা প্রিন্ট করে নিতে পারি। তারপর হচ্ছে ভিউ সার্টিফিকেটে দিলে আমাদের কাঙ্ক্ষিত টিন সার্টিফিকেটটা কিন্তু এখানে চলে আসবে। এই টিন সার্টিফিকেটটা প্রিন্ট করার জন্য সবার নিচে আমরা চলে আসবো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিন্ট সার্টিফিকেট, এটাও করতে পারেন। অথবা আপনি যদি সেভ রাখতে চান সেটা এখান থেকে সেভ সার্টিফিকেটে প্রেস করলে কিন্তু আপনার টিন সার্টিফিকেটটা সেভ হয়ে যাবে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, টিন করার পূর্বে আপনাকে মনে রাখা প্রয়োজন যে টিন করার সময় অবশ্যই সতর্কতাভাবে আপনার সব ইনফরমেশন দিতে হবে। নতুবা যদি আপনি উল্টাপাল্টা কোনো ইনফরমেশন দেন সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে আপনার এটা সংশোধন করতে গিয়ে অনেক ধরনের ঝামেলায় পড়তে হবে। সো সেইগুলো সংশোধন করা প্রায় অনেক ব্যয় সাপেক্ষ বা অনেক সময় সাপেক্ষ হতে পারে। এরপরেও অনেকে যে বিষয়টা করে যে ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যায়। এখানে রেজিস্ট্রেশন করার সময় যেই ইউজার আইডির পাসওয়ার্ডটা দিলেন অবশ্যই আপনার মনে রাখার মতো একটা পাসওয়ার্ড এখানে ব্যবহার করবেন, নতুবা পরবর্তীতে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তো এখান থেকে আর কোনো কিছু যদি আপডেট কখনো আসে তো সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলে এখনো নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে সাথে থাকুন। সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।